করেননি তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমি অনেকটা সহজ রেসিপিতে শেয়ার করেছি, যারা বিরিয়ানি রান্না অনেক ঝামেলার মনে করেন তাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ বাসমতি চাল। আপনারা চাইলে এর পরিবর্তে চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। এই 2 কাপ চাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সয়াবিন তেল। তারপর এই ফোটানো পানির উপরে আগে থেকে ধুয়ে নেওয়া বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। 30 মিনিট ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু অনেকটা ফুলে যায়। তো এই ফোটানো পানির উপরে আমি এই রাইসটাকে রান্না করে নিব 80%। আর মাঝে মাঝে উঠিয়ে দেখতে হবে যে এটা কতটা সিদ্ধ হয়েছে। তো আমার এখানে রাইসটা 80% রান্না করা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন, আর একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর কিছু দিয়ে দিচ্ছি এখানে আস্ত মশলা। আছে জয়ত্রী, জয়ফল, একটা বড় এলাচ, আর হচ্ছে লং, গোলমরিচ, তেজপাতা। এই গুঁড়া মশলাটা দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু খুব বেড়ে যায়। তারপর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা আর রসুন বাটা। 1/2 কাপ দিয়ে দিচ্ছি টক দই। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এই বিরিয়ানি মশলার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আর যদি হাতের কাছে বিরিয়ানি মশলা আর না থাকে, চাইলে প্যাকেটের মশলাটা কিনেও ঠিক এই রেসিপিতে তৈরি করতে পারেন। তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। এখন চুলার আঁচটাকে কমিয়ে এই চিকেনটা মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। আর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আবারও নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তা আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি, এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই চিকেনটার উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে রাইসটা রান্না করে নিয়ে রেখেছিলাম। আর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। 1 চা চামচ জর্দার রং দিয়ে দিচ্ছি, বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। তারপর ঢাকনাটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা ছিল ওইটাকে বন্ধ করে দিতে হবে। তো এভাবে করে চুলার আঁচটাকে কমিয়ে দমে রেখে রান্না করে নিতে হবে 15 মিনিটের মতো। ঠিক 15 মিনিট পর বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। অল্প সময়ে